এই ডাব্লিউবিজি 2025 অ্যাসপিরেন্ট, বিশেষ করে ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা, তোমাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদেরই মেন ইস্যুটা এখন চলছে ওবিসিদের ক্ষেত্রে এনসিএলটি কাটিং, ইডাব্লিউএস দের ক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেটে। তো অনেকের অনেক ডাউটস রয়েছে, যেমন দাদা আমি ওবিসি হিসেবে ফর্ম ফিল আপ করেছিলাম, বাট এখন আমি এনসিএল পাচ্ছি না, বা দাদা আমাদের যে ওবিসি যে বাতিল বলা হয়েছে, যেগুলো সেই বাতিল লিস্টের মধ্যে আছি, তাহলে আমার কি হবে, বা আমি এলিজিবল এনসিএল এর জন্য বাট স্টিল এসডিও থেকে ইস্যু করছেন না, ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেম জিনিস ইস্যু করছেন না, বাট আমি ইডাব্লিউএস হিসেবে ফর্ম ফিল আপ করেছি, ওটাকে পরে আমি চেঞ্জ করতে পারবো কিনা, জেনারেল হিসেবে পার্টিসিপেট করতে পারবো কিনা, এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। কাজে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তা নাহলে অনেক ইনফরমেশন মিস করে যাবে, তখন আলটিমেটলি ক্ষতিটা কিন্তু তোমাদের হবে। তাই অবশ্যই দেখবে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে, যাদের ওবিসি বা ইডাব্লিউএস রয়েছে তাদের সাথে, যাতে তারাও ইনফরমেশনটা পেতে পারে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ডাব্লিউবিজির প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা ডাউটের মানে তোমাদের সলিউশন থেকে শুরু করে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তোমরা প্রয়োজন হলে ডাব্লিউবিজি 2024 এর প্লেলিস্টে একটু চেক করতে পারো, প্রায় 59-60টার মতন ভিডিও আগের বছর দিয়েছিলাম। ইচ এন্ড এভরি ডাউটস তোমাদের মনে যেগুলো এসেছিল সবকে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। তো এই বছরও করবো, যে কারণে অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে অবশ্যই জয়েন হতে হবে, কারণ ওখানে এন্ট্রান্স এক্সামস এর পাশাপাশি তোমরা এই যে কলেজে ভর্তি হবে, তারপরে তোমাদের 4-4টে বছরে খুব কাজে আসবে ওটা, এবং তারপরেও বিভিন্ন জব ভ্যাকেন্সির ইনফরমেশনও ওখানে দেওয়া হয়, যে কারণে পরবর্তীতেও আফটার কলেজেও তোমাদের কিন্তু চ্যানেলটা কাজে আসবে। তাই অবশ্যই চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হয়ে থাকবে, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দুটো গ্রুপ আছে, একটা আমাদের বিটেকের জন্য আলাদা, বিফার্মদের জন্য আলাদা। তো তোমার যেটা প্রয়োজন সেটাতে জয়েন হবে, সেখানে তুমি কি করতে পারবে, বিভিন্ন কিছু নিয়ে ডিসকাস করতে পারবে, লাইক কোন কলেজটা কেমন, কোনটা কি, কোনটায় কে যেতে চাইছে, কোনটা কি রকম, মানে বিভিন্ন রকম ডিসকাশন তোমরা করতে পারবে। তো সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দেখো আর বেশি কথা বলবো না, আমরা চলে যাবো সরাসরি ভিডিওতে। তো এখানে মেনলি হচ্ছে আমরা আজকের এই ভিডিওটা ওবিসি এ, ওবিসি বি এবং অ্যাজ ওয়েল এস ইডাব্লিউএস, এই তিনটে ক্যাটাগরি, ঠিক আছে। বাকিদের কারণ এসসি এসটি তাদের তো ডকুমেন্টস তো একটাই ফিক্স ডকুমেন্টস, তো ওদের প্রবলেম হয় না, কিন্তু এদের যেহেতু চেঞ্জেবল, মানে ডকুমেন্টসটার কোনো ঠিক নেই। হ্যাঁ, ওবিসিদের ক্ষেত্রে নিজস্ব একটা সার্টিফিকেট আছে, বাট ওটার কোনো ভ্যালিডেশন নেই এখানে। ডাব্লিউবিজি এর ক্ষেত্রে বা আদার্স অন্য কোনো এক্সামের ক্ষেত্রে ওই সার্টিফিকেটটা কাজে লাগে না, এখানে লাগে হচ্ছে এনসিএল, যে কারণে মেন ইস্যুটা। তো প্রথম যেটা বিষয় সেটা বলে দিই, যারা ওবিসি এ, ওবিসি বি অথবা ইডাব্লিউএস যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি যারা চুজ করেছো ফর্ম ফিল আপের সময়, তারা এখন আপাতত তোমরা জেনারেলে বা ওপেনে কিন্তু কনভার্ট করতে পারবে না, ঠিক আছে। এখন আপাতত পারবে না, বা কাউন্সেলিং এর জন্য যখন রেজিস্ট্রেশন হবে, আমি কিন্তু কাউন্সেলিং এর ডিটেলস প্রসেসটা নিয়েও একটা ভিডিও দিয়ে দিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা আমি আই বাটনে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, দেখে নেবে, কারণ ভিডিওটাতে পুরো কাউন্সেলিং এর প্রসিডিওরটা আমি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি। এবং তার পাশাপাশি যদি কেউ টিএফডব্লিউ ইয়েস করে থেকে থাকো, তো তোমরা টিএফডব্লিউ নিয়ে একটা আমি ভিডিও দিয়েছি, ওই ভিডিওটাও অবশ্যই দেখে নেবে, কারণ টিএফডব্লিউ রিচ এন্ড এভরি পয়েন্ট একদম এসবিএম সিএম পাবে কিনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দিয়েছি, সেটারও লিংক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ওকে, তো কাউন্সেলিং এর রেজিস্ট্রেশনের সময় তোমরা এই ক্যাটাগরি চেঞ্জটা করতে পারবে না, কিন্তু পসিবল, কিভাবে পসিবল সেটা বলছি। তোমাদের কিচ্ছু না, তোমরা যারা এই সার্টিফিকেট দিতে পারবে না, তোমাদের মেন কথা হচ্ছে একটা রাউন্ড নষ্ট হবে, ঠিক আছে, একটা রাউন্ড নষ্ট হবে, আর কিছু না, রাউন্ড নষ্ট হবে, এর বাইরে আর কিছু তোমাদের হবে না। তোমরা ওপেনে ক্যাটাগরিতে চেঞ্জ হতে পারবে, ডেফিনেটলি তোমরা জেনারেলে কনভার্ট হতে পারবে, কিন্তু একটা রাউন্ড তোমাদের নষ্ট হবে। এবার কিভাবে, সেই প্রসেসটাই বা সেই বিষয়টাই তোমাদেরকে আমি বলবো। দেখো, তোমাদেরকে প্রথমত বলি, তোমরা যখন কাউন্সেলিং এ রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করবে, এবং চয়েস ফিলিং এর পর যখন অ্যালটমেন্ট পাবে, সেটা রাউন্ড 1 এ হোক, রাউন্ড 2 তে হোক, বা মপআপে হোক, যখনই পাও না কেন, তোমরা একটা অ্যালটমেন্ট লেটার পাবে, ঠিক আছে, অ্যালটমেন্ট লেটার পাবে। তো এই অ্যালটমেন্ট লেটারটাই হচ্ছে তোমার মেন বলে দেবে যে তুমি কোন ক্যাটাগরি থ্রু এই সিটটা পেয়েছো। কারণ তোমাদের এই প্রত্যেকটা ক্যাটাগরির একটা রিজার্ভ সিট থাকে। ধরো একটা কলেজে 100টা টোটাল সিট আছে, এই 100টা সিটের মধ্যে কিন্তু আমাদের হয়তো থাকে 40টা বা 50টা সিট থেকে জেনারেলদের জন্য, মানে জেনারেল মিনস ওপেন সিট থেকে। তারপরে 10টা থেকে 12টার মতন সিট থাকে আমাদের ওবিসিদের, দেন আমাদের এসিদের জন্য থাকে কিছু কয়েকটা সিট থাকে, এসটিদের জন্য কয়েকটা থাকে, টিএফডব্লিউ দের থাকে 3 থেকে 4টে, এরকম করে ভাগ থাকে। এবার তুমি যে ক্যাটাগরি, সেই তুমি এই তোমাদের জন্য সংরক্ষিত সিটগুলো পাচ্ছ, নাকি এই সিটটা পাচ্ছ, কলেজটা সেম, ডিপার্টমেন্টটা সেম, বাট তুমি কোন সিটটা পাচ্ছ সেটা তুমি জানতে পারবে অ্যালটমেন্ট লেটারে। এবার এইটাতেই হচ্ছে মেন খেলাটা। তুমি যদি তোমাদের রিজার্ভ কোনো সিট পাও, তোমাদের যে ক্যাটাগরি সিট মানে রিজার্ভ তোমাদের জন্য, সেই সিটটা যদি পাও, তাহলেই তোমাকে কিন্তু তোমার ক্যাটাগরি সার্টিফিকেটটা দিতে হবে। বাট তুমি যদি ক্যাটাগরি তুমি চুজ করেছিলে, ডাব্লিউবিজিএ তে দিয়েছিলে তুমি কোনো একটা রিজার্ভ ক্যাটাগরি, বাট তুমি সিট পেয়েছো এগুলোর মধ্যে থেকে, কারণ তোমার র্যাঙ্কটা খুবই ভালো, যে কারণে তুমি এই ওপেনের মধ্যে দেখি তুমি সিট পেয়ে নিয়েছো, কারণ এটা রুলসে আছে যে ওপেনের সিটগুলো রিজার্ভ ক্যাটাগরিটা ইউজ করতে পারে, বাট রিজার্ভ ক্যান্ডিডেট মানে রিজার্ভ যে সিটগুলো সেগুলো ওপেনরা কিন্তু ইউজ করতে পারবে না, এটা রুলসই আছে। তো তোমরা এই ওপেন হিসাবে অ্যালটমেন্ট পেতে পারো, হ্যাঁ, যদিও তুলনামূলক কম থাকে, মানে সম্ভাবনাটা কম থাকে যে ওপেনে পাও, বাট পেতে পারো। যারা ওই হিসাবে পাবে তাদের এনসিএলও লাগবে না যদি ওবিসি হয়, আর ইডাব্লিউএস লাগবে না। কিন্তু যদি তোমার এখানে একটা অ্যালটেড ক্যাটাগরি বলে একটা জিনিস থাকে, মানে তোমার অ্যালটমেন্ট লেটারে, তো ওখানে যদি তোমার ওবিসি
বা তুমি যদি ইডাব্লিউএস ও ইডাব্লিউএস এই কথাটা যদি মেনশন থাকে, তাহলে জানবে তোমার সার্টিফিকেটটা দিতে হবে। এই বিষয়টা প্রথমে আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম যে কখন তোমাদের সার্টিফিকেটটা প্রয়োজন হবে। মানে তুমি ওবিসি চুজ করেছো মানেই যে তোমার এনসিএল দিতেই হবে এমনটা কিন্তু না, যদিও ধরতে পারো 90% যে তোমাকে দিতে হবে, কারণ অ্যালটমেন্টটা ওই রকমই আসে। আর তার থেকেও বড় কথা, অনেক কলেজ এখন বুঝে গিয়েছে যে অনেক ক্যান্ডিডেটের কাছে এগুলো থাকে না, তাই তারা ওপেন ক্যাটাগরিতে তুমি হয়তো সিটটা পেয়েছো, বাট স্টিল তুমি যেহেতু ফর্ম ফিল আপের সময় ক্যাটাগরি দিয়েছিলে, তাই তোমার কাছ থেকে ক্যাটাগরি সার্টিফিকেটটা চাই, কারণ ওরা জানে যে তোমার কাছে হয়তো নাও থাকতে পারে, যে জন্য তারা কিন্তু খুঁজতে পারে। তো ধরতে পারো তোমাদের 90 থেকে 95% তোমার কিন্তু সার্টিফিকেট লাগবে, তুমি যদি ক্যাটাগরিটা চুজ করে থাকো। এবার হচ্ছে ক্যাটাগরিটা তাহলে চেঞ্জ কি করে করবে। দেখো, আমাদের প্রসেস অনুযায়ী রাউন্ড 1 যদি অ্যালটমেন্ট পাও, তাহলে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, মানে যেটাকে ডকুমেন্টস ভেরিফিকেশন বলে, সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে ওই কলেজে নিয়ে গিয়ে তোমাকে ভেরিফিকেশন করাতে হবে। এবার তখন তোমার কাছে দুটো অপশন থাকবে, হয় আপগ্রেডেশন করা, আপগ্রেড করে সেকেন্ড রাউন্ডে যাওয়া, কিংবা ভর্তি হয়ে যাওয়া। তোমরা যারা আপগ্রেড করাবে তারা আপগ্রেড করালে রাউন্ড 2 তে আসবে, যারা অ্যাডমিশন নিয়ে নিলে তাদের তো অ্যাডমিশন হয়ে গেল, তারা তো আর পার্টিসিপেট করতে পারছো না, বাট আপগ্রেড করিয়ে পরে রাউন্ড 2 তে আসতে পারো আপগ্রেড করিয়ে। দেন রাউন্ড 2 এর পর তোমাকে ফাইনাল ডিসিশন নিতে হবে, রাউন্ড 2 তে যেটা পেলে সেটাকে তুমি ভর্তি হবে নাকি সিটটাকে ছাড়বে। তারপরে আবার মকআপের জন্য তোমাদের নতুন করে সমস্ত রেজিস্ট্রেশন, সমস্ত তোমাদের চয়েস ফিলিং সবকিছু নতুন করে হবে। রাউন্ড 2 এর সাথে মকআপের কোনো সম্পর্ক থাকে না। এবার বিষয় হচ্ছে, তুমি ধরো কোনো একটা রিজার্ভ সিট, ঠিক আছে, মানে তুমি রিজার্ভ ক্যান্ডিডেট ওবিসি বা ইডাব্লিউএস, কিন্তু তোমার কাছে কোনো সার্টিফিকেট নেই। ওবিসি হলে এনসিএল, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস, সার্টিফিকেট নেই, ভ্যালিড সার্টিফিকেট নেই। ভ্যালিড মিনস 1/4/2025 পর ইস্যু করা সার্টিফিকেট নেই। কারণ হয়তো ওবিসি এনসিএল রয়েছে, বাট সেটা আগের বছর 2024 বা 2025 জানুয়ারি বা ফেব্রুয়ারি, তাহলেও সেটা ইনভ্যালিড, ওটা কিন্তু ভ্যালিড না। ভ্যালিড তখনই হবে যদি 1/4/2025 পর ইস্যু হয়। সেম কথা অ্যাপ্লিকেবল ইডাব্লিউএস এর জন্য, ঠিক আছে। তোমার কাছে ভ্যালিড সার্টিফিকেট নেই। এবারে বিষয় হচ্ছে, তুমি ধরো রাউন্ড 1 অ্যালটমেন্ট পেয়ে গেলে, ঠিক আছে, রাউন্ড 1 তুমি অ্যালটমেন্ট পেয়ে গেলে, তাহলে কি হবে, তুমি অ্যালটমেন্ট যখন পেলে, এবার অ্যালটমেন্ট পেলে ভেরিফিকেশন করাটা ম্যান্ডেটরি মাস্ট। যদি না ভেরিফিকেশন করো, তুমি আর পার্টিসিপেট করতে পারবে না, কাউন্সিলিং থেকে বেরিয়ে গেলে। তো তুমি ভেরিফিকেশন করাতে গেলে, এবার ভেরিফিকেশনের সময় তুমি যেহেতু রিজার্ভ ক্যান্ডিডেট, সেই জন্য তোমাকে কিন্তু তোমার সার্টিফিকেটটা চাওয়া হবে, এবং ন্যাচারালি তুমি জানাবে যে না স্যার আমার সার্টিফিকেট নেই। তখন কি করাবে, তখন অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা সমস্ত ডকুমেন্টস দিতে পারবে, তাদের ক্ষেত্রে কি হয়, আপগ্রেডেশন করানো মানে তার এই রাউন্ড 1 যে সিটটা পেয়েছে, সেই সিটটা তার জন্য বুকড হয়ে থাকে। যে যদি সে রাউন্ড 2 তে নতুন কোনো সিট বা নতুন কোনো কলেজ না পায়, তাহলে সে রাউন্ড 1 এরটা এবার ফেরত পাবে। এটা হচ্ছে নিয়ম হিসাবে থাকে। আমি কাউন্সিলিং এর ভিডিওটাতে বলে দিয়েছি, যারা দেখেছো বুঝতেই পারছো, কথার সাথে রিলেট করতে পারছো। তো সিটটা রিজার্ভ করা থাকে। কিন্তু এরপরে বিষয় হচ্ছে, তুমি যদি এখানে ডকুমেন্টসটা না দিতে পারো, তখন কি করা হবে, তখন তোমার ওখানে সিম্পলি এই সিটটাকে তোমার ক্যান্সেল করে দেওয়া হবে, মানে তোমার সিটটা বুক রইলো না। এবং এইখানেতে ওই ফিজিক্যাল ভেরিফিকেশনটা তো একটা কলেজে করাতে যাবে, যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে তখন তোমাকে ওনারা তোমার ক্যান্ডিডেট যে প্রোফাইলে তোমার রিজার্ভ ক্যাটাগরিটা তোমাকে তখন জেনারেলে তখন কনভার্ট করে দেবে এই ভেরিফিকেশনের সময়। তুমি নিজে নিজে ওটা পারবে না, ওটা কলেজ করে দিতে পারবে, ঠিক আছে। তো ক্যাটাগরি চেঞ্জের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনটা ম্যান্ডেটরি। তাহলে এখানে কি হলো, তুমি রাউন্ড 2 তে অ্যাজ এ জেনারেল হিসেবে পার্টিসিপেট করলে। এবার হচ্ছে, তুমি যে চয়েস ফিলিং করেছিলে, সেই চয়েস ফিলিং অনুযায়ী এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী যদি জেনারেল হিসেবে তোমার কোনো সিট পাওয়ার সম্ভাবনা থাকে, তবেই তোমার রাউন্ড 2 তে অ্যালটমেন্ট আসবে। আদারওয়াইজ অ্যালটমেন্ট নাও আসতে পারে। যারা নর্মাল ক্যান্ডিডেট, মানে যাদের সার্টিফিকেট আছে বা যারা জেনারেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কি হয়, তারা ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর পর মানে রাউন্ড 1 যদি কারোর অ্যালটমেন্ট আসে, তারা মানে একদম 200% শিওর যে তাদের রাউন্ড 2 তেও অ্যালটমেন্ট থাকে, হয় তাদের রাউন্ড 1 এরটাই থেকে যাবে, কিংবা নতুন কলেজ পাবে, কারণ তারা অলরেডি একটা পেয়েছে। কিন্তু এই ক্যান্ডিডেট যারা চেঞ্জ করলে ক্যাটাগরিটা, তাদেরকে কিন্তু এই পসিবিলিটিটা বা এই গ্যারান্টিটা দেওয়া যাবে না যে তোমরা রাউন্ড 2 তে অ্যালটমেন্ট পাবেই। রাউন্ড 1 পেয়েছো মানে রাউন্ড 2 তে পাবে, এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ তুমি তো তখন জেনারেল হয়ে গেছো। আর জেনারেল মানে এবার জেনারেলের কম্পিটিশনে ঢুকেছো, এবার সেখানে যদি তুমি পাওয়ার সম্ভাবনা থাকে তবেই পাবে, আদারওয়াইজ কিন্তু নাও পেতে পারো। তো এটা হচ্ছে বিষয়। এবার এখান থেকে তাহলে কি হলো, এই যে বললাম একটা রাউন্ড নষ্ট হবে, এক্ষেত্রে তোমার এই রাউন্ড 1টা তোমার নষ্ট হলো, মানে তুমি রাউন্ড 2 থেকে তুমি মেইনলি পার্টিসিপেট করছো, এবং মকাপেতেও তোমার তখন কিন্তু তোমার ক্যাটাগরিটা জেনারেল থেকে যাবে। তখন যখন মকাপে রেজিস্ট্রেশন করবে, দেখবে ওখানে তোমার জেনারেলি শো করছে, তখন কিন্তু আর অসুবিধা কিছু হবে না। মানে তোমার কাছে তখন দুটো রাউন্ড থাকবে কাউন্সিলিং এর জন্য, যাদের এরকম প্রবলেমটা রয়েছে। এবার বাই চান্স ধরো তোমার রাউন্ড 1 কোনো অ্যালটমেন্ট এলো না, তাহলে কি হচ্ছে, তাহলে নিশ্চয়ই ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারছো না, কারণ অ্যালটমেন্ট না হলে ফিজিক্যাল ভেরিফিকেশন হয় না। তো হলো না, রাউন্ড 2 তে হয়তো তোমার অ্যালটমেন্ট এলো, তখন তোমাকে রাউন্ড 2 তে ভেরিফিকেশনে করানোতে যেতে হবে, এবং ওখানে গিয়ে তোমাকে এই সেম প্রসেসটা করতে হবে। ওখানে গিয়ে তোমাকে বলতে হবে যে স্যার আমার ডকুমেন্টস নেই, আমার জেনারেলে কনভার্ট করতে হবে। ওনারা তখন তোমাকে জেনারেলে কনভার্ট করে দিবে, এবং রাউন্ড 2টা তোমার নষ্ট গেল, কারণ ওই রাউন্ডটি তুমি তো চেঞ্জটা করছো। মপ আপ রাউন্ডে যখন তুমি পার্টিসিপেট করবে, ওইখানে তুমি জেনারেল হিসেবে পার্টিসিপেট করতে পারবে। তার মানে এখানে কি হলো, রাউন্ড 1টা তো তুমি নর্মালি তোমার র্যাঙ্ক অনুযায়ী সিট পাওনি, তাই ওটা নষ্ট হয়েছে। আর রাউন্ড 2 তে অ্যালটমেন্ট পেয়েছিলে, বাট ওই যে সার্টিফিকেটের জন্য, ইস্যুর জন্য তুমি কিন্তু এই রাউন্ডটা নষ্ট গেল। মানে এই রাউন্ডটা নষ্ট গেল, এখানে এই যে একটা রাউন্ড নষ্ট, এখানে হচ্ছে রাউন্ড 2টা তোমার ওই ক্ষেত্রে নষ্ট হলো। এবার মক আপ রাউন্ডটাতে তুমি ভালোভাবে করতে পারলে। আর যাদের রাউন্ড 2 তেও হয়তো অ্যালটমেন্ট আসেনি র্যাঙ্ক হিসাবে, কিন্তু মক আপ রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, রাউন্ড 2 তে অ্যালটমেন্ট আসেনি, মানে তুমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারোনি। মানে তুমি মক আপে যখন
রেজিস্ট্রেশন করবে বা পার্টিসিপেট করবে তখনও কিন্তু তুমি জেনারেল হওনি, তুমি কিন্তু ওই রিজার্ভ ক্যাটাগরি রয়েছো। তো মপ আপ রাউন্ডে ধরো তোমার অ্যালটমেন্ট হলো, তো তখন তোমার কাছে আর কোনো অপশনস নেই। তখন এবার কলেজ যদি সেক্ষেত্রে তোমার কনসিডার করে যে আচ্ছা ঠিক আছে আমরা অ্যাডমিশন নিয়ে নিচ্ছি, বা কিছু যদি এক্সট্রা টাকা পয়সা নিয়ে যদি ব্যাপারটা সেটেলমেন্ট করে দেয় প্রাইভেট কলেজের ক্ষেত্রে, তাহলে সেটা আলাদা বিষয়। বাট যদি কলেজ চাই যে না তোমাকে আমি নেবো না যেহেতু তোমার ডকুমেন্টস নেই ঠিক, তাহলে কিন্তু তোমার কিছু করার নেই। আর মকআপের পর তো আর ডাব্লিউবিজি রাউন্ড হয় না, একটা ডিসি হয়, বাট ডিসিতে ভরসা করা যায় না। আর ডিসির ক্ষেত্রে এগুলোর অত ইফেক্টও থাকে না। তো মকআপ পর্যন্ত শেষ, এবার তার মানে সব রাউন্ড হয়ে গেল, তোমার কোনো কিছু হলো না। তো এইটা হচ্ছে মেন মুদ্রা তোমার ওবিসি বা ইডব্লিউএস দের ক্ষেত্রে। এইটাই হচ্ছে মেন ফ্যাক্ট, মানে তুমি জেনারেল হতে পারবে কিন্তু একটা রাউন্ড তোমার নষ্ট হবে, এই হচ্ছে মেন কথা। তো যাদের এরকম ইস্যুটা রয়েছে, তোমরা একটা জিনিস চেষ্টা করবে, যখন রাউন্ড ওয়ানের সময় চয়েস ফিলিং করবে, তোমরা অনেক চয়েস দেওয়ার চেষ্টা করবে, মানে যেগুলো হয়তো একদম খুবই নর্মাল কলেজ বা খুবই খারাপ কলেজ সেগুলোকে হলেও দেওয়ার চেষ্টা করবে। তাতে কি হবে, তোমাদের ফার্স্ট রাউন্ডই অ্যালটমেন্ট আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। এবার আসার সম্ভাবনা বেড়ে গেলে তুমি ফার্স্ট রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে জেনারেলে কনভার্ট হয়ে যেতে পারবে। এবার জেনারেলে কনভার্ট হয়ে গেলে তুমি আর কোনো অসুবিধা নেই, রাউন্ড টুটাতে তোমার ভালোভাবে হলো। যদি অ্যালটমেন্টটা পছন্দ হয় যেটা এলো, সেটাও যদি ওই লো গ্রেডেড গুলোই থাকে, তোমার যদি পছন্দ না হয় তুমি অ্যাডমিশন হবে না, তুমি আবার মপআপে পার্টিসিপেট করলে, এবং মপআপে তো নতুন করে চয়েস ফিলিং করা যায়, তখন তুমি তোমার মতন করে আবার করলে। এবার যদি র্যাঙ্ক অনুযায়ী পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে পাবে, না হলে পাবে না। তো এইভাবে আর কি জিনিসটা করতে হবে। আর অ্যালটমেন্ট লেটারটা এখানে গুরুত্বপূর্ণ, যদিও অ্যালটমেন্ট লেটারের বাইরে অনেক কলেজ থেকে কিন্তু এই রিজার্ভ ক্যাটাগরি থাকলেই রিজার্ভ সার্টিফিকেটটা কিন্তু চাওয়া হয়। তো এই আর কি বিষয়। এবারে যদি আসি যে এনসিএল দিচ্ছেন না, বা সেক্ষেত্রে কি করবো, বা ইডব্লিউএস এর ক্ষেত্রে কি করবো, দেখো এই ক্ষেত্রে কারোরই কিছু করার নেই, তার কারণ আলটিমেটলি তারাই অফিসিয়াল অথরিটি এবং অফিসিয়াল লোকজন। তাই তারা যদি মানে করবেন না বলে, তো সেক্ষেত্রে করার কিছু নেই, করবে না তো করবে না। অনেক জায়গায় করেনি, আমাকে তো অনেকেই তো জানাচ্ছিল যে বললো যে অনেক জায়গাতে এমন বলেছে যারা এলিজিবল, মানে এনসিএল লিস্টে যাদের নাম আছে তাদেরকে পর্যন্ত এনসিএল দিচ্ছে না, কারণ হিসাবে বলছেন যে যেহেতু ওবিসি নিয়ে জিনিসটা এখনো, মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে এখনো পড়ে রয়েছে, তো প্রপার জাজমেন্ট যেহেতু আসেনি, সেহেতু কিছু মানে যারা এলিজিবল তাদেরকেও দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে তাদেরও কিছু করার নেই। আর যারা ক্যান্সেলেশনের মধ্যে পড়ে আছে তাদের তো আরোই কথা নেই। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে অনেকের বিভিন্ন রকমের প্রবলেম আসছে, বিভিন্ন ডকুমেন্টসে বিভিন্ন জমি জায়গার ক্ষেত্রে প্রবলেম আসছে, তো বিভিন্ন জনের বিভিন্ন ইস্যু রয়েছে। তো সেগুলোর ক্ষেত্রে আর করার কিছু নেই। মানে মেন কথা হচ্ছে অথরিটি, সেটা বিডিও লেভেল হোক বা এসডিও লেভেল হোক, অথরিটি যদি করতে না চান সেক্ষেত্রে কোনোভাবে আর করাটা পসিবল নয়, মানে এই ইস্যুটা আর করানোটা পসিবল নয়। তো এই আর কি বিষয়। আর ভ্যালিড তখনই হবে যদি 1/4/2025 পরে ইস্যু করা হয়, এটা হচ্ছে মেন বিষয়। তো আশা করছি ওবিসি আর ইডব্লিউএস ক্যাটাগরি বিশেষ করে এই যে ইস্যুটা তোমরা জানাচ্ছিলে বা বলছিলে যে আমাদের এই হয়ে গিয়েছে সেই হয়ে গিয়েছে, যারা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছে তাদের তো কোনো অসুবিধা নেই, তারা ক্যাটাগরিটা ওই ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে পারবে না। বাট যারা এইগুলো করেছো কিন্তু এখন ইস্যুতে পড়ছো, তো তাদের জন্য মেনলি এটা। তো আশা করছি ভিডিওটার থ্রু তোমাদেরকে এই প্রবলেমটা বা এই ইস্যুটার প্রপার সলিউশন আমি একটা দিতে পেরেছি, বা আমি বোঝাতে পেরেছি জিনিসটা যে আলটিমেটলি কি হবে তোমাদের, বা জেনারেলে কনভার্ট হতে পারবে কিনা, এবং সিট অ্যালটমেন্ট পাওয়ার পসিবিলিটি কতটা, বা পুরো মানে বিষয়টা কাউন্সিলিং এ কি ব্যাপারটা চলবে। আর এক্ষেত্রে যখন যে রাউন্ডেই তুমি জেনারেলে কনভার্ট হও না কেন, সেই রাউন্ডে একটা তোমার কনফার্মেশন দেওয়া হবে, এবং এটা অবশ্যই নিয়ে আসবে কনফার্মেশনটা যে তোমাকে চেঞ্জ করা হলো। ওখানে একদম প্রপার স্ট্যাটাসে মেনশন করা থাকবে যে এই ক্যাটাগরি থেকে তুমি ওবিসি হলে লেখা থাকবে ওবিসি থেকে চেঞ্জ করা হয়ে ওপেনে করা হলো, ইডব্লিউএস হলে লেখা থাকবে ইডব্লিউএস থেকে ওপেনে করা হলো, মানে এটা লেখা থাকবে, এবং এটার একটা ডকুমেন্টস দেবে তোমাকে ভেরিফিকেশনে। তো ওই ডকুমেন্টসটা রাখবে তোমার কাছে, যদি মানে নেক্সট রাউন্ড গুলোতে অ্যালটমেন্ট পাও তখন তোমার ওটা কাজে লাগলো, কাজে লাগতে পারে, এটার জন্য আর কি। তো বাস এই আর কি, মানে সমস্ত ব্যাপার স্যাপার। আর সেরকম কিছু বলার নেই এইটা সম্বন্ধে বা এই ইস্যুটা সম্বন্ধে। এরপর যদি তোমাদের মানে কোনো ডাউট যেটা থেকে থাকে, যেটা হয়তো এখান থেকে ক্লিয়ার হলো না বা বোঝাতে পারলাম না, তো সেটার জন্য আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, বা ইনস্টাগ্রামের থ্রু মেসেজ করে জানাতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেল সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, এবং ওখানে মানে ইস্যুগুলোকে জানাতে পারো। সেক্ষেত্রে আমি জানিয়ে দেবো, সেই বিষয়টাকে মানে ক্লিয়ার করে দেবো। বা যদি দেখি মাস লেভেলে জিনিসটা রয়েছে বা ওটা হয়তো বলাটা প্রয়োজন, তো সেক্ষেত্রে আমি ভিডিও থ্রু বা শর্টসের থ্রু হলেও আমি জানিয়ে দেবো। তো এই চিন্তার কিছু নেই। আশা করছি আপাতত যে ইস্যুটা তোমাদের মেন হচ্ছিল সেই ইস্যুটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। আর অবশ্যই কাউন্সেলিং এর প্রসেসের ভিডিওটা দেখে নেবে, এবং তার পাশাপাশি টিএফডব্লিউ এর জন্য বলবো টিএফডব্লিউ ভিডিওটা অবশ্যই দেখবে। সমস্ত ভিডিও লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো এই ছিল আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, যাতে এই ধরনের ডাব্লিউবিজি রিগার্ডিং প্রত্যেকটা আপডেট এবং টাইম টু টাইম আপ টু কাউন্সেলিং পর্যন্ত সমস্ত কিছু হেল্প যাতে পাওয়া যায় এবং পেতে পারো। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপের আমাদের যে চ্যানেলটা রয়েছে অবশ্যই জয়েন হয়ে থাকবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে তোমাদের ডাব্লিউবিজি ডিসকাশন গুলো চলতেই থাকবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।